লাশের ওপর নৃত্য করা সেই বাপ্পাদিত্য বসুর মুখে জুলাইপন্থী নেত্রীর আকস্মিক মৃত্যুতে পৈশাচিক উচ্ছ্বাস নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। আজ এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর একটি ছাত্রাবাস থেকে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, এদের একটারও স্বাভাবিক মৃত্যু হবে না, ফোকাস থাকবে একটার উপর, আর নন ফোকাসড এক একটা মরবে। বসু আরও লেখেন, ধানমন্ডি ৩২-এ আসা দেশপ্রেমিক নারীর উপর নির্মমভাবে হামলে পড়েছিল এনসিপির জান্নাত আরা রুমি। মনে আছে, আজ সকালে তার মরদেহ মিলল, আমার এত আনন্দ লাগে ক্যারে। ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়াল ও কলঙ্কিত দিন। সেই দিন রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে পৈশাচিক হামলা চালায়। দিনের আলোয় নির্মমভাবে ৬ জন তরুণ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর হামলাকারীদের নিহতদের দেহের ওপর উল্লাসে নৃত্য করতে দেখা যায়, যে দৃশ্য গোটা দেশসহ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল। সেদিন লাশের ওপর নৃত্য করতে দেখা গিয়েছিল ফ্যাসিবাদের শরিক কয়েকজন বাম সংগঠনের নেতাকে। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর তৎকালীন সভাপতি এই বাপ্পাদিত্য বসু। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের আমলে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল তার অন্যতম সংগঠক ছিলেন এই বাপ্পাদিত্য বসু। অর্থ আত্মসাৎ ও প্রতারণার ৩ মামলায় ছাত্রমৈত্রীর সাবেক এই সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে বেরিয়ে যান তিনি। লাশের ওপর নৃত্য করা নিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর এক ফেসবুক পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। ওই পোস্টে তিনি লেখেন, ২৮ অক্টোবরের পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে একযোগে অংশ নিয়ে ফ্যাসিবাদের উত্থানে প্রত্যক্ষ সহযোগিতা করে জোটভুক্ত বাম সংগঠনগুলো। ছবিতে দেখা ব্যক্তিটি ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, যিনি লাল পতাকা গলায় বেঁধে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করেন এবং পরে তাদের লাশের ওপর নগ্ন নৃত্য করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া সর্বশেষ পোস্টে জান্নাত আরা রুমি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। একদিন আগের আরেক পোস্টে একটি ছবি যোগ করে তিনি লেখেন, একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে, কিন্তু আমি উঠব না, কারণ আমি ভোরে উঠি না। সেই রুমি আজকে সত্যি চলে গেলেন এক রহস্য ঘেরা মৃত্যুর মধ্য দিয়ে। জানা গেছে, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেয়ায় ওই নারীকে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই জান্নাত আরা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকির শিকার হচ্ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রায় ২ মাস ধরেই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমি। তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন। এসব কারণে গত কয়েকদিন ধরে ট্রমাটাইজ ছিলেন। দলের কর্মসূচিতে এলেও বিমর্ষ থাকতেন রুমি। রুমির বর্তমান ঠিকানা, পারিবারিক পরিচয়, গ্রামের ঠিকানা সবই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানান এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।